এই যে যুব আবাসটা দেখতে পাচ্ছেন, এই যুব আবাসের রুম কিন্তু যথেষ্ট বড় রুম। এই ডরমিটরিগুলিতে মানে কেউ যদি খুব কম খরচে এই যুব কেন্দ্রে থাকতে চায়, তাহলে এই ধরনের ডরমিটরি কিন্তু ব্যবস্থা কিন্তু এই যুব কেন্দ্র কিন্তু দিচ্ছে। সারা সপ্তাহের পরিশ্রম, ক্লান্তি গ্রাস করেছি চেতনা। কি করব, কোথায় যাই, অশান্ত মন কিছুই বোঝে না। দীঘায় যাই, চলুন ঘুরে আসি সেই অশান্ত সমুদ্রের কাছে, আর শান্ত হয়ে ফিরে আসি। সপ্তাহে আনতে দিন দুয়েকের আনন্দ চাই, মজা চাই, তাহলে দীঘায় যাই, চলুন ঘুরে আসি। আর এই সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে হলে চলে আসুন দীঘা যুব আবাসে। তার আগে দেখে নিন দীঘা যুব আবাসের এক্সক্লুসিভ রিভিউ। এই হলো সত্যিকারের বাজেট ফ্রেন্ডলি দীঘা যুব আবাস, যেখানে একবার এলে বারবার কিন্তু আসতে ইচ্ছে করবে। দীঘা সবসময়ই ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম ফেভারিট হট ডেস্টিনেশন। উইকেন্ডে তো বটেই, অন্যান্য ছুটির দিনে সুযোগ পেলেই অনেকেই দৌড় লাগান সেখানে। কেউ যান বাসে করে, কেউ যান ট্রেনে, কেউ বা নিজেদের গাড়িতে। সমুদ্র তরঙ্গের সাথে স্নানের মজা, আর সন্ধ্যাবেলায় এলইডি আলোর রোশনাইতে উত্তাল সমুদ্র সৈকতে তীরে বসে মাছ ভাজার স্বাদ, এ এক অনাবিল আনন্দ। আর সকালবেলায় উজ্জ্বল সমুদ্র সৈকত সরণি ধরে হাঁটা, এই সব কিছুর মায়াবী হাতছানি টান থেকে কি রেহাই পাওয়ার উপায় আছে? দোরগোড়ায় হাতছানি দিচ্ছে দুর্গাপুজো, এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা ইত্যাদি ইত্যাদি। ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণ তৃষ্ণাকে বাড়িয়ে তুলতে শুধু উৎসব আর উৎসব। অনেকেই এই সময় সপরিবারে ছুটি কাটাতে রওনা দেন দীঘা। এবার দীঘাতে গেলে থাকবেন কোথায়? যারা একটু বাজেটের মধ্যে ভালো থাকার জায়গা খোঁজ করেন, তাদের জন্য আছে পশ্চিমবঙ্গ সরকারের দীঘা যুব আবাস। যুব আবাস নাম হলেও ফ্যামিলি নিয়ে থাকার এটি একটি আদর্শ নিরাপদ জায়গা। এই যুব আবাসে সর্বনিম্ন ট্যারিফ শুরু হচ্ছে 249 টাকা থেকে। নিউ দীঘাতে অমরাবতী পার্কের ঠিক পাশেই দীঘা বাইপাস রোড এবং দীঘার মূল রোড দীঘাগাতি রোডের সংযোগস্থলে অবস্থান করছে এই যুব আবাস। এখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে সমুদ্র সৈকত। কম খরচে এবং অবস্থানগত সুবিধার জন্য দীঘার এই যুব আবাসে কিন্তু ভিড় লেগেই থাকে। তাই আগে থেকেই এই যুব আবাসে রুম বুক করে রাখুন। আপনি যেদিন রুম বুক করবেন সেদিন থেকে শুরু করে ম্যাক্সিমাম 60 দিনের মধ্যে বুকিং ডেট পেতে পারেন। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 60 দিন অ্যাডভান্স রুম বুক করতে পারেন। সুতরাং অক্টোবরে পুজোর বুকিং করতে চাইলে আজ থেকেই বুকিংয়ের পরিকল্পনা করুন। এই যুব আবাসে রুম বুক হয় শুধুমাত্র অনলাইনে। কিভাবে বুক করবেন সেই সম্বন্ধে আমি আপনাদের বলছি। ইন্টারনেট আছে এরকম কোনো মোবাইল ফোন বা কম্পিউটারে গিয়ে কোনো ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করুন। খুব সহজেই দীঘা যুব আবাসের ওয়েবসাইটটি অ্যাক্সেস করার জন্য গুগল সার্চ ইঞ্জিনের টেক্সট বক্সে গিয়ে টাইপ করুন দীঘা যুব আবাস। ঠিক এইভাবে ওই যে দেখুন দীঘা যুব আবাস লেখাটা ড্রপ ডাউন লিস্ট বক্সে চলে এসেছে। লিস্ট বক্সের ওই দীঘা যুব আবাসে ক্লিক করলেই দেখবেন দীঘা যুব আবাস রিলেটেড অনেকগুলি ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। একদম প্রথমেই দেখতে পাবেন অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেমের ওয়েবসাইটটি। ওই লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্কে ক্লিক করলেই অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেমের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ঠিক এইভাবে এবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ রেজিস্ট্রেশন না করলে অনলাইনে বুক করতে পারবেন না। এর জন্য এই ওয়েবসাইটের ঠিক ওপরের ডান দিকের কোণে রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরই এই রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে। এবার অনলাইনে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। লাল রঙের স্টার মার্ক দেওয়া ফিল্ডগুলি অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে। এই রেজিস্ট্রেশন ফর্মের দুটি সেকশন, প্রথমটি অ্যাবাউট ইউ সেকশন এবং দ্বিতীয়টি অ্যাকাউন্ট ডিটেলস সেকশন। অ্যাবাউট ইউ সেকশনে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ফর্মটি ফিল আপ করুন। এরপর অ্যাকাউন্ট ডিটেলস সেকশনে সঠিক পদ্ধতিতে ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল্ড দুটি এন্ট্রি করুন। ইউজার নেম 8 থেকে 30টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে, যার প্রথম এবং লাস্ট ক্যারেক্টারটি অবশ্যই A to Z এর মধ্যে কোনো লেটার হতে হবে। মাঝের ক্যারেক্টারগুলি লেটার্স, নাম্বারস, ডট,
হাইফেন বা আন্ডারস্কোর হতে পারে, যেখানে দুটো ডট বা দুটো হাইফেন বা দুটো আন্ডারস্কোর কখনোই পরপর থাকবে না। এরপর পাসওয়ার্ড ফিল্ডটিও আপনাকে ফিল আপ করতে হবে নির্দিষ্ট নিয়ম অনুসারে। পাসওয়ার্ডটি কমপক্ষে 8টি ক্যারেক্টারের হতেই হবে, যেখানে অন্তত একটি করে আপার কেস লেটার, লোয়ার কেস লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশ, ডলার ইত্যাদি থাকতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ইউজার নেম হতে পারে youth.hostel_2023, পাসওয়ার্ড হতে পারে youth@2023। সঠিকভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে আপনি এই মেসেজটি পাবেন, কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, চেক আফটার ক্লিক অন লগ ইন লিঙ্ক। এরপর সাকসেসফুলি রেজিস্ট্রেশন হওয়ার পর ওয়েব ব্রাউজারের ওপরের দিকে ডান দিকের কোণে রেজিস্টার বাটনের পাশে লগ ইন বাটনটিতে ক্লিক করুন। এরপর সঠিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করুন। এরপর এন্টার ইমেজ কোড টেক্সট বক্সে গিয়ে এই টেক্সট বক্সের ওপরে যে লেখাগুলি দেখছেন সেগুলো সঠিকভাবে আপার কেস লোয়ার কেস অনুযায়ী টাইপ করুন। এরপর নিচের নীল রঙের লগ ইন বাটনটিতে ক্লিক করুন। লগ ইন বাটনে ক্লিক করার পরই কুইক বুক উইন্ডোটি ওপেন হবে। এবার সিলেক্ট করতে হবে লোকেশান। এরপর সিলেক্ট লোকেশান থেকে সিলেক্ট করুন পূর্ব মেদিনীপুর দীঘা ইউথ হোস্টেল। এবার অ্যাকোমোডেশন টাইপ সিলেক্ট করুন ডরমিটরি। এরপর ফর্ম ডেট অপশান থেকে সিলেক্ট করুন 24 আগস্ট 2023। যদি একদিনের জন্য হয় তাহলে টু ডেট থেকে সিলেক্ট করুন 24 আগস্ট 2023। এরপর নাম্বার অফ অ্যাকোমোডেশন, যদি একজনের জন্য হয় তাহলে লিখুন 1, আর যদি দুজনের জন্য হয় তাহলে লিখুন 2, এবং এইভাবেই চলতে থাকবে। এরপর শো টোটাল কস্টে ক্লিক করলে একজনের একদিনের ডরমিটরি ট্যারিফ জানতে পারবেন। দেখুন এখানে দেখাচ্ছে ডরমিটরির ক্ষেত্রে পার ডে ট্যারিফ হলো 200 টাকা, ইউজার চার্জ পার ডে হলো 25 টাকা, জিএসটি পার ডে হলো 24 টাকা। এই নিয়ে টোটাল অ্যামাউন্ট হলো 249 টাকা। আর এই 249 টাকাই হলো এই দীঘা যুব আবাসের সর্বনিম্ন ট্যারিফ পার ডে। এখানে একটা কথা বলে রাখা দরকার, আপনি আজ থেকে শুরু করে সর্বোচ্চ 60 দিন পর্যন্ত বুকিং করতে পারবেন। যদি আপনার বুকিং ডেট 60 দিন অতিক্রম করে যায় তাহলে লাল কালিতে আপনি এই মেসেজটি পাবেন। সেই কারণে লাল কালিতে লেখাটা দেখাচ্ছে ইউ ক্যান বুক ম্যাক্সিমাম 60 ডেজ ফ্রম টুডে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। এবার আমি সিলেক্ট করলাম অ্যাকোমোডেশন টাইপ, এসি 4 বেডেড রুম, 2 ডেট এবং ফর্ম ডেট দিয়ে দিলাম। একদিনের ট্যারিফ জানার জন্য দুটো ডেটই কিন্তু 1 দিলাম। নাম্বার অফ অ্যাকোমোডেশন দিলাম 1। এরপর ক্লিক করলাম শো টোটাল কস্টে। এক্সট্রা চার্জ এবং জিএসটি নিয়ে 4 বেডেড এসি রুমের পার নাইট চার্জ হলো 1556 টাকা। একইভাবে এবার দেখা যাক 5 বেড এসি রুমের চার্জ কত। এক্সট্রা চার্জ এবং জিএসটি নিয়ে 5 বেড এসি রুমের ট্যারিফ হলো 1805 টাকা পার নাইট। 7 বেড এসি রুমের ট্যারিফ হলো 2527 টাকা পার নাইট। সব রকম চার্জ এবং ট্যাক্স নিয়ে 8 বেডেড এসি রুমের ট্যারিফ হলো 2888 টাকা পার নাইট। দীঘা যুব আবাসের 8 বেডেড এসি রুমটি হলো সবচেয়ে বড় রুম। এবার অনলাইনে এসি রুম বুক করার প্রসেসটি দেখে নিন। এবার এই রুমটি বুক করার জন্য প্রসিড টু বুকিং এই নীল রঙের বাটনটিতে ক্লিক করুন। এবার অকুপেন্টসদের নেম, অ্যাড্রেস, জেন্ডার, এজ এগুলো এন্ট্রি করতে হবে। নতুন নাম এন্ট্রি করার জন্য অ্যাড নিউ অকুপেন্টস এই সবুজ রঙের বাটনটিতে ক্লিক করুন। সব অকুপেন্টস এন্ট্রি হয়ে গেলে এবার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্ট্রি করুন কনফার্মেশনের জন্য। এবার সিলেক্ট করুন পেমেন্ট টাইপ। অনলাইনে পেমেন্ট করার জন্য আপনি সিলেক্ট করতে পারেন অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যে কোনো একটি অপশানকে। আপনি যদি ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সিলেক্ট করুন ডেবিট কার্ড এই অপশানটি। এরপর নিচের চেক বক্সটিতে ক্লিক করুন যেখানে লেখা আছে আই হ্যাভ রেড টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনশনড অ্যাবাভ। এখানে অনলাইন ট্রানজ্যাকশান চার্জ পড়বে 15 টাকা 56 পয়সা এবং অনলাইন ট্রানজ্যাকশানের জন্য সার্ভিস চার্জ পড়বে 1 টাকা 92 পয়সা। এরপর ওকে বাটনটিতে ক্লিক করলে বুকিং ডিটেলসের প্রিভিউ পেয়ে যাবেন। সব কিছু সঠিক আছে দেখে নেওয়ার পরই নীল রঙের পে নাও বাটনটিতে ক্লিক করুন। এরপর সিলেক্ট করুন পেমেন্ট মেথড, মাস্টার কার্ড না ভিসা। যদি আপনার কার্ড ভিসা হয় তাহলে ভিসা লেখাটার উপর ক্লিক করুন। এরপর ভিসা ডেবিট কার্ডের ডিটেলস যেমন কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিকিউরিটি কোড এন্ট্রি করুন।
3 ডিজিটের সিকিউরিটি কোড কার্ডের পেছনে সিগনেচার প্যানেলে লেখা আছে, ওটা দেখে কিন্তু এন্ট্রি করবেন। দেখুন এখানে আপনার পারচেজ অ্যামাউন্টও শো করছে। এরপর নিচের দিকে ডান দিকের কোণে লাল কালিতে লেখা পে নাও বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি এন্ট্রি করে সাবমিট করুন, তাহলে কিন্তু আপনার বুকিং কমপ্লিট হয়ে যাবে। এরপর বুকিংয়ের কিন্তু প্রিন্ট আউট কপি নিতে ভুলবেন না। এবার এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুরের দীঘা যুব আবাসের অ্যাকোমোডেশন টাইপ অনুযায়ী বিভিন্ন রেটগুলি। পূর্ব মেদিনীপুর দীঘা যুব আবাস এই অপশানটি সিলেক্ট করে দেখে নিতে পারেন ডেট ওয়াইজ বিভিন্ন অ্যাকোমোডেশন টাইপগুলির অ্যাভেবিলিটি লিস্ট। বুকিং ডেট অনুযায়ী দীঘা যুব আবাসে চলে আসুন, অফিসে জমা দিন প্রিন্ট আউট কপিটা আর জমা দিন আধারের জেরক্স কপি। এরপর রেজিস্টার বুকে অ্যারাইভাল টাইম সিগনেচার করে আপনার নির্দিষ্ট রুমে চাবি নিয়ে নিন। আমরা বুক করেছিলাম 4 বেডের এসি রুম রাত্রি পিছু 1556 টাকা দিয়ে। ফার্স্ট ফ্লোরে একটি 4 বেডের এসি রুম আমাদের জন্য অ্যালট করা হলো। চলুন গিয়ে রুমটা একবার দেখে নিই। তো আমাদের 4 বেডের এসি রুম হলো রুম নাম্বার 29। এই হলো ফার্স্ট ফ্লোরের 4 বেডের এসি রুম, যার রুম নাম্বার হলো 29। চলুন তাহলে ভেতরে যাই, দেখে নিই এই 4 বেডের এসি রুমে কি কি সুবিধা দেওয়া আছে। এই 4 বেডের এসি রুমটি কিন্তু বেশ বড়। 2 টনের এসি শীতল হাওয়ার মধ্যে প্রবেশ করলেই আপনার দিল খুশ হয়ে যাবে। দরজার পাশেই আছে ওয়ার্ড্রোব, যেখানে লাগেজ বা ড্রেস ইত্যাদি রাখতে পারবেন। একটা প্রমাণ সাইজের আয়না আছে, আয়নার পাশেই আছে সচল কালার টিভি। একটা টি টেবিল, 2টো প্লাস্টিকের চেয়ারও দেখতে পাচ্ছি। 4টে আলাদা বেডকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এর ফলে তৈরি হয়েছে 4 বেডের রুম। আর এই রুমে ইনস্টল করা হয়েছে 2 টন হিতাচির এসি, যা আপনাকে দার্জিলিংয়ের আমেজ এনে দেবে। আর এই হলো মাল্টিপারপাস আলনা, আলনার পাশেই আছে বাথরুম কাম টয়লেট। রুমটির মেঝেও কিন্তু বেশ পরিষ্কার। আর এই রুমে লাগানো আছে 3টে ফ্যান। এই যুব আবাসের রুম কিন্তু যথেষ্ট বড় রুম। এই বড় রুম ফলে 4 জনে কিন্তু থাকতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর আমরা এসেছি মাকে নিয়ে, আমরা কিন্তু 4 জনেই এসেছি। এবার চলুন বাথরুমটা গিয়ে দেখাই। এই হলো বাথরুম, এই হলো বেসিন। বেসিনের উপর আয়না আছে, আয়নার উপর আবার একটা ছোট্ট এলইডি লাইট দেওয়া আছে। আর 2টো কাঁচের জানলা দেওয়া আছে। আর উপরে আছে এক্সস্টার ফ্যান। আর এই কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড শাওয়ার। আর ঠান্ডা গরম জলের কল, নিচে বালতি, মগ সবই দেওয়া আছে। আর এই হলো সাবান, শ্যাম্পু, তেল এগুলো রাখার জন্য কেস। উপরে শাওয়ার। আর এই হলো গিজার। তো এখন তো গরমকাল, গিজার লাগবে না, সব মিলিয়ে ব্যবস্থা ভালোই। আর বাথরুমের মেঝেটা দেখাচ্ছি। এই যুব আবাসের বাথরুম কিন্তু বেশ বড়ই এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ নেই এবং ভালোভাবে কিন্তু এখানে কিন্তু মেনটেন করা হয়েছে। ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারেন। এবার চলুন আমি আপনাদের দেখাই এই যুব আবাসের ডরমিটরি। চলুন তাহলে ডরমিটরির ভেতরেই যাওয়া যাক। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন এই হলো 6টি বেড যুক্ত ফার্স্ট ফ্লোরের ডরমিটরি। এই ডরমিটরিতে প্রতিটি বেডের ভাড়া 249 টাকা, সব রকম চার্জ এবং ট্যাক্স নিয়ে প্রতি রাত্রির জন্য। ডরমিটরির এই রুমে ওই দিকে একটা টেবিল আছে, একটা বড় প্রমাণ সাইজের আয়না আছে। আর অনেকগুলো কিন্তু চার্জিংয়ের পয়েন্ট আছে, প্লাগ পয়েন্ট কিন্তু অনেকগুলোই আছে। এটা কিন্তু নন এসি,
এবং এদের কিন্তু কোনো টয়লেট বাথরুম কিন্তু কোনো অ্যাটাচ নেই, এখানে কোনো ওয়ার্ড্রোব নেই, এখানে কিন্তু কোনো টিভি নেই। এখান থেকে বেরিয়ে ওইদিকে আছে কমন বাথরুম, আর এই হলো কমন বেসিন, এই হলো ডরমিটরি ব্যবস্থা। যারা ডরমিটরিতে থাকবেন তাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে কমন বাথরুম এবং টয়লেট। এই হলো কমন বাথরুম এবং টয়লেট। মানে কেউ যদি খুব কম খরচে এই যুব কেন্দ্রে থাকতে চায় তাহলে এই ধরনের ডরমিটরি কিন্তু ব্যবস্থা কিন্তু এই যুব কেন্দ্রে কিন্তু দিচ্ছে। তো আপনারা চাইলে এক রাত্রি বা দু রাত্রি থাকতেই পারবেন, এখানে থাকলেন, চারদিকটা ঘুরে আবার এখানে চলে এলেন। আর গরমকালের পক্ষে এটা একটু কষ্ট হবে, কারণ এসি নেই। তো শীতকালে থাকার জন্য কিন্তু খুব একটা আরামদায়ক জায়গা। এই যুব আবাসের বাইরের পরিবেশটা একবার দেখুন, বড় পার্কিং স্পেস, ছোট্ট বাগান, সব মিলে দারুণ একটা পরিবেশ। এই যুব আবাসের ফার্স্ট ফ্লোরের করিডোরটাও কিন্তু বেশ প্রশস্ত, এখানে সোফা আছে, অনেকে বসে কিন্তু একসঙ্গে আড্ডা মারতে পারবেন। এখন দেখে নিন ফার্স্ট ফ্লোরের পরিবেশটা। আর এই হলো গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন, এটিও বেশ বড়, এখানেও সোফা আছে, এখানেও বিশ্রাম নিতে পারেন, গল্প করতে পারেন। সব মিলিয়ে দীঘা যুব আবাসের পরিবেশ খুবই সুন্দর। এখানে দেখুন অনেকগুলো গাড়ি ভালোভাবেই পার্ক করা আছে, গাড়ির এন্ট্রি এবং এক্সিটও বেশ সুবিধাজনক। নিউ দীঘার এই যুব আবাস থেকে বেরোলেই আপনি কিন্তু দীঘার মেন আর্টারিয়াল রোডে পৌঁছে যাবেন।